আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি গুঁড়া দুধের ক্রিম পরোটা। স্পেশালি এই ক্রিম পরোটা বাচ্চারা খেতে বেশি পছন্দ করবে। সো গাইস, আজকে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। পরোটা বানানোর জন্য প্রথমেই ডোটা রেডি করে নিতে হবে। এর জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। প্রথমেই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর তেল দিয়ে ময়দাটাকে এভাবে কিছুক্ষণ ময়ান করে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। অল্প অল্প করে দুধ অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। তো পরোটার ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর সেই ফাঁকে পরোটার ভেতরে দেওয়ার জন্য গুঁড়া দুধের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, ময়দা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন নেড়েচেড়ে ময়দাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, আর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। অনবরত নেড়েচেড়ে দিতে হবে, আর চুলার জালটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে, তা না হলে ময়দা আর গুঁড়া দুধটা দলা বেঁধে যাবে। এই পর্যায়েই ক্রিমটা নামিয়ে নিতে হবে, তা না হলে এটা বেশি ঘন হয়ে যাবে। এখন পরোটা বানানোর জন্য আমি টোটাল ডো থেকে 8টা লেচি কেটে নিলাম। তো এখন পরোটাগুলো বানিয়ে নিব। এর জন্য প্রথমেই 2টা রুটি বানিয়ে নিচ্ছি। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে গোল করে রুটিটা বানানোর চেষ্টা করেছি। রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে আর কি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুঁড়া দুধের ক্রিম। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ক্রিম আছে। পানি দিয়ে রুটির চারপাশে একটু ভিজিয়ে নিচ্ছি। এখন এর ওপর আরেকটা রুটি দিয়ে চারপাশে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। একটা পরোটা বানানো হয়ে গেছে, এখন এটা ভেজে নিব। এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘির পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। পরোটা কিভাবে ভাজতে হয় এটা নতুন করে বলার কিছু নেই, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে যেহেতু এখানে 2টা রুটি দিয়ে পরোটাটা বানানো হয়েছে, সেক্ষেত্রে তাড়াহুড়ো করে ভাজা যাবে না, একটু সময় নিয়েই এটা ভাজতে হবে। এই পরোটাটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পরোটাগুলো বানিয়েও ভেজে নিব। যতটুকু ডো আমি বানিয়েছিলাম ওইটুকু ডো দিয়ে টোটাল 8টা রুটি অর্থাৎ 4টা পরোটা হয়েছিল। তো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন, এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।
আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।